নমস্কার। আমি একজন চিকিৎসক হিসেবে গত বহু বছর ধরে হাজার হাজার বয়স্ক মানুষকে ডায়াবেটিসের সাথে লড়াই করতে দেখেছি। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব ও বৈজ্ঞানিক সত্য শেয়ার করতে এসেছি, যা হয়তো কোনো ব্যস্ত চেম্বারে বসে কোনো ডাক্তার আপনাদের এত সময় নিয়ে বুঝে বলার সুযোগ পান না। অনেক সময় আমার চেম্বারে রোগীরা আসেন এবং বলেন, ডাক্তারবাবু, ইদানিং পা দুটো কেমন যেন অবশ লাগে, ভারী কম্বলের নিচেও পাতা দুটো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। এগুলো তো বুড়ো বয়সের সাধারণ নিয়ম, তাই না? আমি অত্যন্ত দুঃখের সাথে তাদের জানাই, না, এটি কোনো সাধারণ নিয়ম নয়। এটি আসলে আপনার শরীর থেকে আসা এক বড় বিপদের আগাম সংকেত ছিল, যা আপনি বছরের পর বছর অবহেলা করেছেন। রক্তে সুগারের মাত্রা যখন নীরবে বাড়তে থাকে, তখন আমাদের শরীর নিজস্ব কিছু ভাষায় আমাদের সতর্ক করার চেষ্টা করে, যার মধ্যে প্রধান 5টি লক্ষণ লুকিয়ে থাকে আমাদের দুটো পায়ে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সেই 5টি মারাত্মক লক্ষণ এবং সকালে কফি বা চা খাওয়ার এমন একটি বৈজ্ঞানিক নিয়মের কথা বলবো, যা মেনে চললে আপনারা এই বয়সেও নার্সিংহোম বা অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের পায়ে হেঁটে চমৎকার ও স্বাধীন জীবন কাটাতে পারবেন। তাই নিজের সুস্থতার স্বার্থে একটিও শব্দ মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রথম যে লক্ষণটি একজন ডাক্তার হিসেবে আমি আমার রোগীদের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করি, তা হলো পায়ে অনবরত খিরে আসা ঝিমঝিম ভাব, সুই ফোটার মতো অনুভূতি বা হঠাৎ অবশ হয়ে যাওয়া। আমি সেই সাময়িক অবসের কথা বলছি না, যা একাসনে দীর্ঘক্ষণ পা ভাঁজ করে বসে থাকলে হয়। আমি বলছি সেই অনুভূতির কথা, যা কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ শুরু হয়, প্রায়ই মাঝরাতে আপনার ঘুম ভাঙিয়ে দেয়, এবং একসময় এটি আপনার এতটাই সয়ে যায় যে আপনি ডাক্তারের কাছে এসেও এর কথা বলতে ভুলে যান। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডায়াবেটিক প্যারিফেরাল নিউরোপ্যাথি। ঘটনাটি ঠিক কেমন ঘটে জানেন? একটি বৈদ্যুতিক তারের ওপরের প্লাস্টিকের কাভারটি যদি অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলা হয়, তবে তারের ভেতরের কারেন্ট যেমন উল্টোপাল্টা আচরণ করবে, ঠিক তেমনি রক্তে অতিরিক্ত সুগার থাকলে তা আপনার পায়ের সূক্ষ্ম স্নায়ুর চারপাশের সুরক্ষামূলক আবরণকে ধীরে ধীরে খেয়ে ফেলে। এর ফলে স্নায়ুগুলো বিকল হয়ে মস্তিষ্কে ভুল এবং বিকৃত সংকেত পাঠাতে শুরু করে, যা আপনার কাছে ঝিমঝিম বা পিন ফোটার মতো মনে হয়। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই স্নায়ুর ক্ষতি ঘটে, এবং রোগটি আনুষ্ঠানিকভাবে ধরা পড়ার বহু বছর আগেই পায়ের মাধ্যমে শরীর এই সংকেত দিতে থাকে। যদি আপনার বা আপনার পরিবারের কোনো প্রবীণ সদস্যের পা প্রায়ই কারণ ছাড়া ঝিমঝিম করে, তবে দয়া করে একে বয়সের দোষ বলে এড়িয়ে যাবেন না। এর সমাধান হিসেবে আমি আমার রোগীদের প্রতিদিন সকালে মাত্র 20 থেকে 30 মিনিট হালকা ও স্বাভাবিক গতিতে হাঁটার পরামর্শ দিই। দ্রুত দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। এই সামান্য হাঁটাচলা আপনার পায়ের স্নায়ুর প্রান্তে রক্তপ্রবাহ সচল রাখবে এবং ক্ষতি হওয়ার প্রক্রিয়াকে রুখে দেবে। দ্বিতীয় লক্ষণটি হল রাতের বেলা পায়ের তলায় তীব্র জ্বালা পোড়া করা, যেন পায়ের নিচে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। অনেক বয়স্ক মানুষ আমাকে বলেন, ডাক্তারবাবু, মাঝরাতে বিছানায় শুলে পায়ের তলা এমন গরম হয়ে ওঠে যে এসি বা ফ্যানের ঠান্ডা বাতাসেও শান্তি পাই না, মনে হয় মেঝেতে পা ঠেকিয়ে রাখি। তারা ভাবেন এটি হয়তো বিছানার গরম বা সাধারণ কোনো ক্লান্তি, কিন্তু আসল সত্য হল এটি টাইপ 2 ডায়াবেটিসের অন্যতম প্রধান এবং প্রাথমিক লক্ষণ, যা মূল রোগ ধরা পড়ার অন্তত 1 থেকে 3 বছর আগে দেখা দেয়। কেন এমন হয়? রক্তে সুগারের কারণে যখন পায়ের স্নায়ুগুলো ইতিমধ্যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন তারা শান্ত থাকার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সম্পূর্ণ বিকল হয়ে যায়। পায়ে কোনো গরম কিছু স্পর্শ না করলেও সেই ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলো আপনার মস্তিষ্কে অনবরত উত্তাপের ভুল সংকেত পাঠাতে থাকে। এটা ঠিক সেই ধোঁয়া শনাক্তকারী অ্যালার্মের মতো, যার ভেতরের সেন্সরটি নষ্ট হয়ে গেছে, এবং ঘরে কোনো আগুন বা ধোঁয়া না থাকা সত্ত্বেও সে মাঝরাতে অনবরত বিকট শব্দে চিৎকার করে চলেছে। এই চিৎকার আসলে আপনার পায়ের ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলোর আর্তনাদ, যা আপনার কাছে সাহায্য চাইছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে একজন ডাক্তার হিসেবে আমার পরামর্শ হল, প্রতিদিন নিয়ম করে অন্তত 8 গ্লাস জল পান করুন, যা আপনার কিডনিকে রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ ছেঁকে বের করতে সাহায্য করবে। এর পাশাপাশি দুপুরের ও রাতের খাবারে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দিন, যেমন শাকসবজি ও ডাল, কারণ ফাইবার রক্তে সুগার শোষণের গতিকে ধীর করে দেয়, যা আপনার ছটফট করতে থাকা স্নায়ুগুলোকে শান্ত করবে।
তৃতীয় লক্ষণটি সবচেয়ে বিপজ্জনক এবং এটি নিয়ে কথা বলার সময় আমি আমার রোগীদের সবচেয়ে বেশি সতর্ক করি, তা হল পায়ের পাতায় ছোট কোনো ক্ষত, কাটা বা ফোসকা যা কিছুতেই শুকাতে চায় না। নতুন জুতো পরে গোড়ালিতে সামান্য ছড়ে যাওয়া বা নখ কাটার সময় আঙুলের কোণে একটুখানি কেটে যাওয়া, যা একটি সুস্থ মানুষের শরীর মাত্র 2-3 দিনেই সারিয়ে তোলে, সুগারের রোগীর ক্ষেত্রে তা সপ্তাহের পর সপ্তাহ খোলা ক্ষত হয়েই থেকে যায়। যখন রক্তে সুগারের মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকে, তখন আমাদের পায়ের ভেতরের অতি সূক্ষ্ম রক্তনালীগুলো সরু এবং শক্ত হয়ে যায়। এর ফলে ক্ষতস্থানটি সারিয়ে তোলার জন্য যে অক্সিজেন, পুষ্টি উপাদান এবং ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করার শ্বেত রক্তকণিকার প্রয়োজন, তা সেখানে পৌঁছনোর রাস্তা বন্ধ হয়ে যায়। ক্ষতটি হাঁ করে খোলা থাকে এবং একসময় সেখানে মারাত্মক ইনফেকশন বা পচন ধরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী পায়ে হওয়া এই ধরনের ডায়াবেটিক আলসার বা ক্ষতকে অবহেলা করার কারণে প্রতি বছর সারা বিশ্বে লাখ লাখ মানুষের পা অস্ত্রোপচার করে কেটে বাদ দিতে হয়, যার শুরুটা ছিল অত্যন্ত সাধারণ একটি আঁচড় থেকে। তাই আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালো আলোতে নিজের দুটি পায়ের পাতা পরীক্ষা করুন। প্রতিটি আঙুলের ফাঁকে, নখের কোণায় এবং গোড়ালির নিচে ভালো করে দেখুন কোনো কাটা, ফাটা বা চামড়া ওঠা আছে কিনা। যদি কোনো ছোট ক্ষতও নজরে পড়ে, তবে সাথে সাথে তা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগান এবং যদি 48 ঘন্টার মধ্যে তার উন্নতি না হয়, তাহলে পরের সপ্তাহের জন্য অপেক্ষা না করে অবিলম্বে একজন ডাক্তারের পরামর্শ নিন। এই একটি সতর্ক অভ্যাস আপনার পা এবং জীবন দুটোই বাঁচাতে পারে। চতুর্থ লক্ষণটি হল চারপাশের আবহাওয়া যথেষ্ট গরম হওয়া সত্ত্বেও আপনার পা দুটো সবসময় বরফের মতো ঠান্ডা হয়ে থাকা। প্রবীণ রোগীদের পরিবারের সদস্যরা প্রায়ই আমাকে বলেন যে ডাক্তারবাবু, মে জুনের এই তীব্র গরমেও ঠাকুমা বা দাদুর পায়ে মোটা মোজা পরিয়ে রাখতে হয়। দুটো কম্বল চাকা দিলেও পা দুটো কেমন যেন হিম হয়ে থাকে। শরীরের বাকি অংশ স্বাভাবিক গরম, অথচ পা দুটো কিছুতেই গরম হতে চাইছে না। এর পরিষ্কার অর্থ হল আপনার পায়ের নিচের অংশে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন মারাত্মকভাবে কমে গেছে। যে রক্তনালীগুলো আপনার হার্ট থেকে উষ্ণ রক্ত বয়ে পায়ে নিয়ে যাওয়ার কথা, সুগারের চর্বি ও কাঠিন্যের কারণে সেগুলো এতটাই সরু হয়ে গেছে যে সেখানে পর্যাপ্ত রক্ত পৌঁছতেই পারছে না। একটি বাড়ির জলের লাইনের কথা ভাবুন, যেখানে দূরের ঘরটিতে যাওয়ার পাইপটি ভেতরে ময়লা জমে সরু হয়ে গেছে। আপনার মূল জলের পাম্পটি ঠিকই চলছে, কিন্তু পাইপের সমস্যার কারণে দূরের ঘরে জল পৌঁছচ্ছে না। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে পেরিফেরাল আর্টারি ডিজিজ বা পিএডি বলা হয়, যার অন্যতম প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। এই ঠান্ডা পা কোনো সাধারণ বার্ধক্যের লক্ষণ নয়, এটি আপনার রক্তনালী অবরুদ্ধ হয়ে যাওয়ার চূড়ান্ত বার্তা। এর প্রতিকার হল হাত দুলিয়ে বুক টান করে প্রতিদিন একটু জোরে জোরে হাঁটার অভ্যেস করুন। আপনার জয়েন্টে ব্যথা থাকলে বা শরীর দুর্বল হলে শুরুতে মাত্র 10 মিনিট দিয়ে শুরু করুন, কিন্তু প্রতিদিন করুন। এই নিয়মিত হাঁটাচলা আপনার পায়ের ধমনীগুলোকে আবার সচল করবে এবং রক্তনালীর দেওয়ালকে মজবুত করে রক্তপ্রবাহ ফিরিয়ে আনবে। পঞ্চম লক্ষণটি নিয়ে সাধারণত কোনো মেডিকেল ব্রোশিওর বা সাধারণ আলোচনায় কথা বলা হয় না, অথচ এটি অত্যন্ত নিখুঁত একটি দৃশ্যমান লক্ষণ। তা হল পায়ের নিচের অংশ এবং পাতার উপরের ভাগের লোম হঠাৎ ঝরে যাওয়া বা ফাঁকা হয়ে যাওয়া। আমাদের মাথার চুলের মতোই পায়ের ছোট ছোট লোমকূপগুলোর বেঁচে থাকার জন্য নিয়মিত অক্সিজেন ও রক্তের প্রয়োজন হয়। যখন দীর্ঘমেয়াদী উচ্চ রক্ত সুগারের কারণে পায়ের চামড়ায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন এই লোমকূপগুলো পুষ্টির অভাবে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তারা একবারে ঝরে যায় না, বরং আস্তে আস্তে তাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং একসময় পায়ের পাতা ও ডিমের বা কাফের ওপরের চামড়া একদম চকচকে ও মসৃণ হয়ে যায়, অথচ উরুর বা শরীরের অন্য অংশের লোম স্বাভাবিকই থাকে। এই পরিবর্তনটি এত নিঃশব্দে ঘটে যে প্রবীণরা সাধারণত এটি খেয়ালই করেন না এবং রোগটি অলক্ষ্যেই শরীরে শিকড় ছড়াতে থাকে। আন্তর্জাতিক মেডিকেল জার্নালগুলোর গবেষণা বলছে, পায়ের লোম এভাবে কমে যাওয়া ধমনীর ব্লকেজের একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রাথমিক লক্ষণ, যা আমরা ডাক্তাররা পা পরীক্ষার সময় বিশেষভাবে লক্ষ্য করি। আমি আপনাদের অনুরোধ করব, আজই একবার নিজের পায়ের দিকে তাকিয়ে দেখুন। যদি দেখেন চামড়া অতিরিক্ত শুষ্ক, চকচকে এবং লোম একদম উধাও হয়ে গেছে, তবে কাল বিলম্ব না করে এই সপ্তাহের মধ্যে একটি সাধারণ ব্লাড গ্লুকোজ বা সুগার পরীক্ষা করিয়ে নিন। একটি অত্যন্ত সাধারণ রক্ত পরীক্ষা এবং সামান্য সচেতনতা আপনাকে ভবিষ্যতের এক পঙ্গুত্বময় জীবন থেকে রক্ষা করতে পারে।
এবার আসা যাক কফি বা চায়ের প্রসঙ্গে, কারণ এই বিষয়ে প্রতিদিন সকালে আমার রোগীরা সবচেয়ে বড় ভুলটি করেন এবং তাদের সুগারের মাত্রা বাড়িয়ে ফেলেন। বহু মানুষ সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক বড় কাপ মিষ্টি চা বা কড়া কফি খাওয়ার অভ্যেস বজায় রাখেন। একজন চিকিৎসক হিসেবে আমি আপনাদের বলতে চাই, খালি পেটে ক্যাফেইন গ্রহণ করা আপনার শরীরের জন্য একটি মারাত্মক ভুল। সারা রাত ঘুমানোর পর সকালে যখন আমাদের চোখ খোলে, তখন আমাদের শরীর প্রাকৃতিকভাবেই কর্টিসল নামক একটি স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে তোলে, যা আমাদের লিভারকে রক্তে গ্লুকোজ ছাড়ার সংকেত দেয়, যাতে আমরা সারাদিনের কাজের শক্তি পাই। এটি শরীরের একটি স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি যখন সেই খালি পেটে কফি বা চা ঢেলে দেন, তখন ক্যাফেইন সেই কর্টিসল হরমোনকে আরও তীব্রভাবে উত্তেজিত করে তোলে এবং আপনার লিভার কোনো খাবার খাওয়ার আগেই রক্তে প্রচুর পরিমাণে বাড়তি সুগার ছেড়ে দেয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, খালি পেটে এই অভ্যেসের কারণে সকালের ব্লাড গ্লুকোজের মাত্রা হঠাৎ করে 20 থেকে 40 মিলিগ্রাম পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। এর বৈজ্ঞানিক সমাধান কি? সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জল খান, তারপর অন্তত 30 থেকে 45 মিনিট অপেক্ষা করুন। এরপর প্রোটিনযুক্ত কিছু খাবার মুখে দিন, যেমন একটি সেদ্ধ ডিম, সামান্য টক দই বা এক টুকরো ছানা। এই প্রোটিন আপনার শরীরে কর্টিসলের ক্ষতিকারক প্রভাবকে আটকে দেবে। এরপর আপনি আপনার সকালের কফি বা চাটি পান করুন, তবে অবশ্যই তাতে চিনি, কৃত্রিম সুইটেনার বা দুধ ক্রিম মেশাবেন না, একদম প্লেন খান। যদি পারেন তবে কফিতে বা চায়ের জলে সামান্য দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, কারণ দারুচিনি আমাদের কোষের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে চমৎকার সাহায্য করে। ভিডিওর এই শেষ অংশে এসে আমি আপনাদের এমন একটি ওষুধের কথা বলবো, যেটি কোনো ফার্মাসিতে কিনতে পাওয়া যায় না, অথচ এটাই সুস্থ থাকার সবচেয়ে বড় চাবিকাঠি। আমার দীর্ঘ ডাক্তারি জীবনে আমি অনেক রোগীকে দেখেছি যারা ডায়েটের প্রতিটি নিয়ম মেনে চলেন, দামি ওষুধ খান, তাও তাদের সুগার নিয়ন্ত্রণে আসে না এবং শরীর ভেঙে পড়ে, কারণ তাদের মন ভালো নেই। তারা একাকিত্ব, মানসিক চাপ বা কোনো পুরনো কষ্টের বোঝা বুকে চেপে বেঁচে আছেন। মানসিক চাপ আপনার শরীরে কর্টিসল হরমোনকে চড়া করে রাখে, যা সরাসরি আপনার রক্তের সুগারকে বাড়িয়ে দেয়। চিকিৎসা বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে আমাদের অসুস্থতার প্রায় 70% মানসিক ও আবেগজনিত, আর বাকি 30% হল শারীরিক। তাই নিজের শরীরের বন্ধু হন। অতীতে কি ভুল করেছেন তা নিয়ে অপরাধ বোধে ভুগবেন না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে একটি নতুন আশা ও উদ্দেশ্য জাগিয়ে তুলুন। আর সবচেয়ে বড় ওষুধ হল অন্যের উপকারে আসুন। আপনার চারপাশের কোনো অভাবী মানুষকে সাহায্য করুন, কোনো নিঃসঙ্গ প্রতিবেশীর পাশে গিয়ে বসুন, কারো সাথে একটু মিষ্টি করে কথা বলুন। বিজ্ঞান বলছে, যখন আপনি কোনো প্রতিদানের আশা না করে কাউকে সাহায্য করেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো ভালো হরমোন নিঃসৃত হয়, যা শরীরের প্রদাহ কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং সুগারের মাত্রাকে প্রাকৃতিকভাবেই নামিয়ে আনে। উদারতা এবং মনের শান্তি হল প্রকৃতির দেওয়া সবচেয়ে বড় ইনসুলিন। আজ রাত থেকেই আপনার পায়ের যত্ন নেওয়া শুরু করুন। আগামীকাল সকাল থেকে কফি বা চা খাওয়ার নিয়মটি বদলে ফেলুন এবং নিজের মনের ভেতরের আনন্দকে বাঁচিয়ে রাখুন। মনে রাখবেন, আপনার সুস্থতা আপনার হাতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।